নমস্কার, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ২৪তম পর্বে আজকে আমরা শুনতে চলেছি ধ্রুপদের পরাজয়, দ্রোণের প্রতিশোধ এবং ধৃতরাষ্ট্রের ঈর্ষার কাহিনী। দ্রোণাচার্য শিষ্যগণকে বললেন, তোমাদের শিক্ষা শেষ হয়েছে, এখন আমার দক্ষিণা চাই। তোমরা যুদ্ধ করে পাঞ্চাল রাজ ধ্রুপদকে জীবন্ত ধরে নিয়ে এসো, তাই হবে আমার শ্রেষ্ঠ গুরু দক্ষিণা। রাজকুমারগণ সম্মত হলে এবং দ্রোণকে সঙ্গে নিয়ে সসৈন্যে পাঞ্চাল রাজ্য আক্রমণ করলেন। ধ্রুপদ রাজা ও তার ভ্রাতৃগণ রথারণে এসে কৌরবগণের প্রতি শরবর্ষণ করতে লাগলেন। দুর্যোধন প্রভৃতির দর্প দেখে অর্জুন দ্রোণকে বললেন, ওরা ধ্রুপদকে কখনোই বন্দি করতে পারবে না। ওরা আগে গিয়ে নিজেদের বিক্রম দেখাক, তারপর আমরা যুদ্ধে নামব। এই বলে তিনি অর্ধক্রোশ দূরে দাঁড়িয়ে থেকে যুদ্ধের জন্য অপেক্ষা করতে লাগলেন। ধ্রুপদের বাণবর্ষণে দুর্যোধনাতি ব্যতিব্যস্ত হলেন। তাদের সৈন্যের ওপর নগরবাসী, বালক, বৃদ্ধ সকলে মিলে মুষল ও যষ্টি বর্ষণ করতে লাগলো। কৌরবদের আর্তরব শুনে যুধিষ্ঠিরকে তার ভ্রাতারা বললেন, আপনি যুদ্ধ করবেন না? এই বলে তারা রথারোহণে অগ্রসর হলেন। ভীম কৃতান্তের ন্যায় গদাহস্তে ধাবিত হয়ে পাঞ্চাল রাজের গজসৈন্য, অশ্ব, রথ প্রভৃতি ধ্বংস করতে লাগলেন। তারপর অর্জুনের সঙ্গে ধ্রুপদ ও তার ভ্রাতা সত্যজিতের ভীষণ যুদ্ধ হলো। অর্জুনের শরাঘাতে সত্যজিতের অশ্ব ও সারথি বিনষ্ট হলো। সত্যজিৎ পলায়ন করলেন। তখন অর্জুন ধ্রুপদের ধনু ও রথোত্থর ছিন্ন করে অশ্ব ও সারথিকে শরবিদ্ধ করল। তারপর খড়গহস্তে লাফ দিয়ে তার রথে উঠলেন। পাঞ্চাল সৈন্য 10 দিকে পালাতে লাগলো। ধ্রুপদকে ধরে অর্জুন ভীমকে বললেন, ধ্রুপদ রাজা কুরু বীরগণের আত্মীয়, তার সৈন্যবধ করবেন না। আসুন, আমরা গুরুদক্ষিণা দেব। কুমারগণ ধ্রুপদ আর তার আমাত্যকে ধরে এনে দ্রোণকে দক্ষিণাস্বরূপ উপহার দিলেন। দ্রোণ বললেন, ধ্রুপদ, আমি তোমার রাষ্ট্র দলিত করে রাজপুরী অধিকার করেছি। তোমার জীবনও শত্রুর অধীন। এখন পূর্বের বন্ধুত্ব স্মরণ করে বলো, তুমি কি চাও? তারপর দ্রোণ সহাস্যে বললেন, বীর, প্রাণের ভয় করো না, আমরা ক্ষমাশীল ব্রাহ্মণ। তুমি বাল্যকালে আমার সাথে খেলা করতে, সেই জন্যে তোমার প্রতি আমার স্নেহ এখনো আছে। অরাজা রাজার সখা হতে পারে না। তোমাকে আমি অর্ধরাজ্য দিচ্ছি। যদি ইচ্ছা করো তবে আমাকে সখা মনে করতে পারো। ধ্রুপদ বললেন, শক্তিমান মাহাত্ম্যের পক্ষেই এমন আচরণ আশ্চর্য নয়। আমি প্রীত হয়েছি, আপনার চিরস্থায়ী প্রণয় কামনা করি। তখন দ্রোণাচার্য তুষ্ট হয়ে ধ্রুপদকে মুক্তি দিলেন। গঙ্গার দক্ষিণে চর্মোন্নতি নদী পর্যন্ত দেশ ধ্রুপদের অধিকারে রইল। দ্রোণাচার্য গঙ্গার উত্তরে অহিচ্ছত্র দেশ পেলেন। মনক্ষুণ্ণ ধ্রুপদ পুত্রলাভের জন্য চেষ্টা করতে লাগলেন। 1 বৎসর পর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যৌবরাজ্যে প্রতিষ্ঠিত করলেন। ধৈর্য, শৌর্য, অনিষ্ঠুরতা, সরলতা প্রভৃতির গুণে যুধিষ্ঠির তার পিতা পাণ্ডুর কীর্তিও অতিক্রম করলেন। বিকদর ভীম বলরামের কাছে অশ্বিযুদ্ধ, গদাযুদ্ধ, রথচালনা দিনে দিনে শিখতে লাগলেন। অর্জুনও নানাবিধ অস্ত্রের প্রয়োগে পটুতা লাভ করলেন। সহদেব সর্বপ্রকার নীতিশাস্ত্রে অভিজ্ঞ হয়ে উঠলেন। দ্রোণের শিক্ষার ফলে নকুলও অতিরথ, অর্থাৎ যিনি অসংখ্য শত্রুর সাথে যুদ্ধ করতে পারেন, এবং চিত্রযোধী নামে খ্যাত হলেন। অর্জুন প্রভৃতি পাণ্ডবগণ বহু দেশ জয় করে নিজেদের রাজ্য ধীরে ধীরে আরও বিস্তার করতে লাগলেন। পাণ্ডবদের বিক্রমের খ্যাতি অতিশয় বৃদ্ধি পাচ্ছে শুনে ধৃতরাষ্ট্রের মন দূষিত হলো।
দুশ্চিন্তার জন্য তার নিদ্রায় ব্যাঘাত হতে লাগলো। তিনি মন্ত্রীশ্রেষ্ঠ রাজনীতিজ্ঞ কণিককে বললেন, দ্বিজোত্তম, পাণ্ডবদের খ্যাতি শুনে আমার অসূয়া হচ্ছে। তাদের সঙ্গে সন্ধি বা বিগ্রহ কি কর্তব্য তা বলুন, আমি আপনার উপদেশ পালন করব। রাজনীতি বিষয়ক বিবিধ উপদেশের প্রসঙ্গে কণিক বললেন, মহারাজ, উপযুক্ত কাল না আসা পর্যন্ত অমিত্রকে কলসের ন্যায় কাঁধে করে বইবেন। তারপর সুযোগ এলেই তাকে পাথরের উপর আছাড় মেরে ফেলবেন। যাকে দারুণ কর্ম করতে হবে তিনি বিনীত হয়ে সদা হাস্যমুখে কথা বলবেন, কিন্তু হৃদয়ে ক্ষুরধার হয়ে থাকবেন। মৎস্যজীবীরা যেমন বিনা অপরাধে মৎস্য হত্যা করে থাকে, সেইরূপ পরের মর্মচ্ছেদ ও নিষ্ঠুর কর্ম না করে বিপুল ঐশ্বর্য লাভ কখনোই সম্ভব নয়। গুরুরাজ, আপনি সকলের শ্রেষ্ঠ, নিজেকে রক্ষা করুন, যেন পাণ্ডবরা আপনার অনিষ্ট করতে না পারে। এমন উপায় করুন যাতে শেষে নিজেকে কখনো অনুতাপ করতে না হয়। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।